আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আজকে বাংলাদেশে আমাদের দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠিত হলো। সালফে সালেহিনদের একটা নীতি ছিল, যখন তাদের কাছে ক্ষমতা দেওয়ার জন্য অনুরোধ করা হতো তারা নিতে চাইতেন না। কেন? যে এত বড় গুরু দায়িত্ব আমার থেকে আমি কিভাবে বাস্তবায়ন করব, এতটা যোগ্যতা তো আমার নেই, তারপরও জোর করে দেওয়া হতো। কেন ছিল এরকম তাদের ভেতরের চেতনা? মূলত তারা ছিলেন আমানতদার। আমি আমাদের বাংলাদেশের দায়িত্বশীল যারা এখন নতুন করে ক্ষমতায় আসলেন, কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বলবেন যে হুজুর, আমরা তো ইসলাম ফলো করি না, আমরা তো ইমান ফলো করি না। না, আপনারা অধিকাংশ ইসলাম ইমান ফলো করেন। হাদিসের মধ্যে আছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে কিন্তু জিজ্ঞাসিত হবে। আমার কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আজকে শপথের পরে কোনো দায়িত্বশীল ভাই অথবা বোন যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এক পেনি, এক পয়সা, এক টাকা যদি হেরফের হয় তাদের বরাদ্দের পয়সা থেকে, আমানতের খেয়ানত হয়, কিয়ামতের ময়দানে তাদেরকে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আবার যদি আপনার দ্বারা দেশ, জাতি, ইমানের, দ্বীনের, ইসলামের কল্যাণ হয়, এটার প্রতিদানও কিন্তু আপনি পাবেন। হাদিসে আছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নাগরিক হিসেবে আপনার কিছু দায়িত্ব আছে, কিন্তু শুধু এমপি, মন্ত্রী এবং সরকারের উপরে বসে থাকলে হবে না। এজ পিপল, তারপরে এজ সিটিজেন, আপনার যে দায়িত্বগুলো সেটা হচ্ছে স্বচ্ছতা, স্বচ্ছতা, জবাবদিহিতা যেমনই ভাবে আমাদের এমপি মন্ত্রীদের ভিতরে থাকতে হবে। নাগরিক হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ঘুষ দেওয়া, সুদ খাওয়া, এগুলো থেকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আপনি একজন সরকারকে বসিয়ে দিয়ে চিন্তা করলেন যে দেশটা একেবারে সুইজারল্যান্ড হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে, আপনার কোনো ভূমিকা নেই। তাহলে নাগরিক হিসাবে আদালত, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলো নিজেদের মধ্যেও কিন্তু শুরু করতে হবে। মানে আমি যতক্ষণ ভালো না হব, আমার ভাগ্যের পরিবর্তন হবে না, এটা আল্লাহ নিজেও বলেছেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি নিজে পরিবর্তন না হলে আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করেন না। তাহলে রাস্তাঘাটে অন্যায় কোনো আচরণ দেখলে আমরা প্রতিরোধ করব। রাষ্ট্রনায়ক যারা আছেন, আপনারা 5টা বিষয় খেয়াল রাখবেন। একটা হচ্ছে আদালত, স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা। বিচারের ক্ষেত্রে কোনো কে দলীয় লোক, কে দলের বাইরের লোক, এগুলো ফলো করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের পর্যন্ত বিচার করেছেন। 2 নম্বর বিষয় ধর্মীয় স্বাধীনতা। অন্যান্য ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া, এটাও আপনাদের দায়িত্ব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে আমরা পেয়েছি। কল্যাণ রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রীয় নাগরিকদের কল্যাণ হয় এরকম যে কোনো স্বার্থে আপনারা অগ্রগামী থাকবেন। বিদেশি প্রভু অথবা আশপাশের মানুষের স্বার্থের আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখতে হবে। এরপরে 4 নম্বরে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা এবং বিচার কার্যে সর্বোচ্চ স্বাধীনতা এখানে থাকতে হবে। মনে রাখবেন, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে রাষ্ট্র শাসন ছাড়া এ রাষ্ট্রের ভিত্তি থাকে না এবং টিকে থাকে না। সুতরাং শাসন ব্যবস্থা এটা খুব শক্তভাবে হ্যান্ডেল করতে হবে। সবশেষ আমি যে বিষয়টি বলবো, আমি বরাদ্দ কতটুকু পেয়েছি এবং কতটুকু খরচ করেছি, এটা নাগরিক হিসাবে আমার দায়িত্ব আছে এবং নাগরিক হিসাবে আমার জানার অধিকার আছে। এই জায়গাগুলো যদি আমরা স্বচ্ছ থাকতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশটা সত্যিকার অর্থে মালয়েশিয়া হতে পারে, বাংলাদেশটা সিঙ্গাপুর হতে পারে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমরা ক্ষমতা পাওয়ার পরে অনেক সময় অহংকারী হয়ে উঠি, দাম্ভিক হয়ে উঠি। অহংকার, দাম্ভিকতা, এটা আল্লাহ পছন্দ করেন না। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার। হক, অহংকারী হব না, তাকাব্বুরি করব না, বিপরীত মানুষের বা মতাদর্শের সমালোচনা সহ্য করার মতো শক্ত ভিত এবং মানসিকতা যদি আমার না থাকে, আমি লিডার হতে পারবো না এবং রাষ্ট্রের আসল নেতাও হতে পারবো না। এদিকেও আমাদের একটু নজর রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুভকামনা এবং দোয়া থাকলো বাংলাদেশের নতুন দায়িত্বশীল এবং নীতি নির্ধারকদের জন্য। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন এবং দেশটাকে সুন্দর করে করতে পারেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।